নমস্কার বন্ধুরা, আমরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মিষ্টি পোলাও। মিষ্টি পোলাও করতে গেলে আমাদের যা উপকরণগুলো লাগবে আমি এখানে নিয়েছি। প্রথম নিয়েছি এটা গোবিন্দভোগ চাল, এখানে নিয়েছি দারচিনি, এখানে নিয়েছি তেজপাতা, এখানে গরম মশলার বিভিন্ন রকম নিয়েছি, কিশমিশ, কাজু, চিনি, দুধ, ঘি। এখন আমি চালটা মেজারমেন্ট করে তুলে নিচ্ছি। মেজারমেন্ট করে যদি আমি না তুলে নেই তাহলে কিন্তু আমরা পোলাওটা ঠিকঠাক করে করতে পারবো না। এইভাবে মেজারমেন্ট করে নিলেই 1 কাপ চালে আপনি 2 কাপ জল খাটবে, সেই অনুযায়ী করলে আপনার পোলাওটা ঠিকঠাক হবে, নাইলে পোলাওটা কিন্তু নরম হয়ে যেতে পারে। আমি 2 কাপ চাল নিয়ে আজকের পোলাওটা আপনাদের করিয়ে দেখাবো। আমরা প্যানটাকে গরম করে নিয়েছি, গরম করে নিয়ে এখানে 1 চামচ ঘি অ্যাড করছি। দেখুন গরম হয়ে গেছে। এখন আমি কাজু কিশমিশটা ফ্রাই করে নেব। কাজু কিশমিশটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখানে আমি আরও একটু ঘি অ্যাড করে নিচ্ছি। যারা ঘি পছন্দ না করেন তারা কিন্তু এটা সাদা তেল দিয়ে করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে তেজপাতা আর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। চালটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এটার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ফ্রাই করব। চালটা দেওয়ার পরে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি চালটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন চালটাকে কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চালটা এভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে, তা না হলে কিন্তু পোলাওটা আপনার ঠিকঠাক করতে পারবেন না। চালটা আমার ফ্রাই হয়ে গেছে, এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি হলুদটা অ্যাড করছি। আমাদের এটা ইয়েলো পোলাও হবে। এটা যদি আমি হলুদটা আগে দিতাম তাহলে কিন্তু পোলাওর কালারটা ভালো আসবে না, হলুদটা পুড়ে যাবে। ডালটা কি সুন্দর ফ্রাই হয়েছে। এখন আমি মেজারমেন্ট করে জলটা অ্যাড করব। এই কাপের 2 কাপ চাল নিয়েছিলাম, তাই 4 কাপ জল খাটবে। তা আমি এখানে 3 কাপ জল দেব আর 1 কাপ দুধ অ্যাড করব। মোট 2 কাপ চালে আমার 4 কাপ জল খাটবে। আমি 3 কাপ জল দিয়েছি, 1 কাপ দুধ দিচ্ছি। আমি পরিমাণ মতন এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 মিনিট জাল দেবো, তারপরে লো ফ্লেম করে দেবো। জলটা অ্যাড করার পরে 5 মিনিট হয়ে গেছে, এই দেখুন। এখন আমরা এটাতে ভেজে রাখা কাজু কিশমিশগুলো অ্যাড করে দেব। এখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 20 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখুন ঝরঝরে বাসন্তী পোলাও একদম রেডি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথী কলকাতা ব্লগ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।